নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝুরঝুরে ফ্রায়েড রাইস। অনুষ্ঠান বাড়ির মতো সহজেই কিভাবে ঝুরঝুরে ফ্রায়েড রাইস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, আজকে সেটাই দেখাবো। আশা করি ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি বাসমতি চালগুলো আগে থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি জলটাকে খুব সুন্দর করে গরম করে নেব। এখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যতটা চাল নেবেন তার বেশি পরিমাণে জল দেওয়ার, এতে করে ভাতটা ঝুরঝুরে হবে। এবার দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা ও পরিমাণ মতো লবণ। এবার দেব কিছুটা সাদা তেল দেওয়ার ফলে ভাতটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, বেশ ঝুরঝুরে হবে। এবার জলটাকে খুব সুন্দর করে এইভাবে ফুটিয়ে নিতে হবে। এই অবস্থাতে চালটা দেবেন না, গ্যাসের ফ্লেমটা হাই রেখে জলটা ফুটবে, তারপরে চালটা দেবেন। জলটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এর সঙ্গে ধুয়ে রাখা চালটা অ্যাড করব। চাল দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এখন আমি ভাতটাকে সেদ্ধ করে নেব। একটু নাড়িয়ে আমি দেখে নিচ্ছি যে ভাতটা আমার ঠিক হলো কি না। অবশ্যই চেষ্টা করবেন ভাতটাকে একটু শক্ত শক্ত নামিয়ে নেওয়ার, নয়তো নরম হয়ে যাওয়ার ভয় থাকে। ভাতটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটা থেকে জলটা ঝারিয়ে নেব। আমি এই ঝালনিটার মাধ্যমেই জলটাকে ছেঁকে নেব। আপনারা যে কোনো পরিষ্কার নেটের কাপড় দিয়েও জলটাকে ছেঁকে নিতে পারবেন। খুব সুন্দর করে জলটা ঝারিয়ে নিতে হবে, এতে করে ভাতটা বেশি পরিমাণে ঝুরঝুরে থাকবে। ভাতটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আর দেবো বেশ খানিকটা ঘি। সাদা তেল আর ঘিটাকে আমি ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেব আমি কেটে রাখা গাজর, বিনস আর ক্যাপসিকাম। এবার এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সবজিগুলোকে ভেজে নেবেন। এখন আমি এতে অ্যাড করব কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আবার সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে অ্যাড করব চিনি। আপনারা চাইলে চিনিটা পরেও অ্যাড করতে পারেন, কিন্তু সবজিটা ভাজার সময় চিনিটা অ্যাড করলে যেহেতু চিনির দানাটা বড়, সেটা গলে যাবে, তার জন্য আমি এখনই চিনিটা অ্যাড করলাম। চিনিটা দিয়ে সবজিটাকে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নিচ্ছি। চিনিটাও গলে গেছে, সবজিটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব রাইসটা। আপনারা বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝুরঝুরে হয়েছে রাইসটা। এবার সবজিগুলোর সঙ্গে খুব সুন্দর করে হালকা হাতে রাইসটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই কাজটা আস্তে আস্তে করবেন, নয়তো রাইসটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে। এর জন্য আমি আস্তে আস্তে সবজিগুলোর সঙ্গে রাইসটাকে মিশিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করবেন না, হালকা লো ফ্লেমে রেখে সবজিগুলোকে মিশিয়ে নেবেন। আজকে আমি যেভাবে ফ্রায়েড রাইসটা তৈরি করা দেখালাম, আপনারাও এইভাবে রাইসটা তৈরি করে নেবেন, দেখবেন আমার মতোই এত সুন্দর ঝুরঝুরে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুরা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে কেমন লেগেছে, তবেই আমি বুঝতে পারবো আপনাদের কেমন লাগলো।
যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপির আপডেট দেব সবার আগে আপনি তা পেয়ে যাবেন, কখনোই মিস করবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।